أعوذ بالله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন অর্ধমরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে 3 দিন ব্যাপী কুড়িগ্রামের ইজতেমার তৃতীয় দিন ফজরের পরে প্রথম বৈঠকে আল্লাহ রাব্বুল আলামিন এই বেহেশতের বাগানের মধ্যে আমাদেরকে বসার, দিনই আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে যখন নেয়ামত পাবা তোমরা বেশি বেশি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের উপরে আমি নেয়ামত আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার তৌফিক আল্লাহ আরো বেশি বেশি দান করবেন। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামা দাঁড়িপাল্লায় দিয়ে ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন মেহমানখানা বানায়া রাখছেন যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আর নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়,
এমন শাস্তির জায়গা রব্বুল আলামিন বানায় রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে সব সময়, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ফেরদাউস বেহেশত নসিব করেন আল্লাহ, আর জাহান্নাম থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। এখন বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন। 1,00,000 বা 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই 1,00,000 বা 2,24,000 নবী রাসূলদের ভিতরে ইতিহাস তালাশ করলে দেখবেন, জীবনে একটা মিথ্যা কথা বলার কোনো প্রমাণ তাদের থেকে নাই। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম, নিষ্পাপ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাই বেহেশত ফেরদাউসে যাইতে হইলে দুইটা কাজ করতে হবে। একটা হলো ঈমান আনতে হবে, আর নেক কাজ করতে হবে। কয়টা? ঈমান, নেক আমল। নেক মানে ভালো, আর আমল মানে কাজ, ভালো কাজ। ঈমান এবং নেক আমল বাড়াবার জন্যই, ঈমানকে নির্ভেজাল করার জন্যই এই তরিকা। তরিকা শব্দের অর্থ রাস্তা। আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, কোরআন এবং হাদিসের থেকে তারা আপনাকে আমাকে ঈমানের ভিতরে নির্ভেজাল মজবুত হওয়ার জন্য এবং নেক আমলের ভিতরে আমাদের মন ঝোঁকার জন্য এবং নেক আমল করতে পারার জন্য এই তরিকার বিভিন্ন ঔষধ আল্লাহর কুতুবরা আপনার আমার জন্য রেখে গেছেন। আমাদের চরমনের যে তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্য রেখে গেছেন। আমার দাদাজানের কথা শুনছি, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা ঠিক নিয়ম অনুযায়ী এই 5 ঔষধ কিছুদিন পালন করতে পারবে, দেখবা আল্লাহর ফজল করমে, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহর ফজল করমে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না, এবং দিনার দিন তোমাদের দিল নেকের দিকে ঝুঁকতে থাকবে, আল্লাহর রহমতে গুনার থেকে ফিরতে থাকবে। দাদাজান তো আরো বেশি আবেগ নিয়ে বলতেন, যদি তোমাদের পরিবর্তন না হয় আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারছে? পারে নাই। এর ভিতরে 1 নম্বর ঔষধ হলো তরিকার সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা। কি কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? আছে। 2 নম্বর হলো আল্লাহর ওলিদের কিতাব পড়া। আর কিতাব পড়ার মাধ্যমে আপনি একজন আলেম হইতে পারবেন। আর আলেম যদি আপনি না হন, কুল্লুকুম হালকা
ইল্লাল আলিমুন। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, বলছেন যে সবাই ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত আলেম ছাড়া। যারা আলেম হবে তারাই মুক্তি পাবে, তারাই কামিয়াব হবে। আবার সমস্ত আলেমই ক্ষতিগ্রস্ত ইল্লাল আমিলুন। এলেম অনুযায়ী যারা আমল করবে তারাই কামিয়াব হবে। ইবলিস কিন্তু বড় এলেমের অধিকারী ছিল। এলেম শব্দের অর্থ জানা। এলেম শব্দের অর্থ কি? ইবলিস অনেক জানন্য পণ্ডিত ছিল না? অনেক জানত। আমাদের দেশের ভিতরে দেখবেন, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন অনেকে জানে ঠিক, কিন্তু জানা অনুযায়ী আমল করে না। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার কাছে সবচেয়ে ঘৃণিত তুমি নিজে অপরকে আমল করার জন্য বলো, কিন্তু সেই কথা অনুযায়ী তুমি আমল করো না। এই জন্য আল্লাহর ওলিরা সহজে কোনো আলোচনা করতেনই না, বয়ান করতেন ভয় পাইতেন যে মালিক বলি তো, কিন্তু সেই আমল আমার মধ্যে আছে কিনা। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ জানো বলা অনুযায়ী আমাদের ভিতরে আমল তৈরি করে। কারণ হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে আগুনের কেসে দিয়ে জিহ্বা কাটবে। যারা অন্যকে আমল করার জন্য খুব ভালো ভালো আলোচনা করছে কিন্তু নিজে করে নাই, আমলকারী ছাড়া সব ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী হবে ইল্লাল মুখলিসুন। যেই আমলটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে, মানুষকে দেখাবার জন্য না। অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাহ্যিকভাবে নামাজ পড়ি, মানুষ দেখে, তখন আমাদের নামাজটা এত সুন্দর হয়, তেলাওয়াতটা এত সুন্দর হয়, তখন তেলাওয়াত এমন ভাবে টাইনা টাইনা পড়ে মানুষ শুনে, আর নফস আম্মারা একটু খুশি হয়। আর যখন একা একা নামাজ পড়ি, ঠিক মতো অক্ষর উচ্চারণ হয় না। নাউজুবিল্লাহ। তা তোমার যদি অক্ষর উচ্চারণ না হয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায় না? তো অর্থ পরিবর্তন হইলে তাহলে সেই নামাজটা তুমি কিসের জন্য পড়লে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজি জাহান্নামী, যেই নামাজি নামাজ পড়বে অন্যকে দেখাবার জন্য, তখন তার রুকুটা কত সুন্দর হয়, সেজদাটা কত সুন্দর হয়, কিন্তু একা একা যখন পড়ে, কখন রুকুতে গেল, কখন সেজদা দিল, কখন তাসবিহ আদায় করলো, অনেক সময় ঠিক মতো দাঁড়ও হয় না। সোজা হয়ে দাঁড় হওয়া ফরজ না? হ্যাঁ, কিন্তু ঠিক মতো দাঁড়ও হয় না। এই ইবাদতটা আল্লাহর জন্য হয় নাই। একমাত্র আপনার আমার ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যে, আল্লাহর জন্যে। একে বলা হয় মুখলেস। অনেক চরমনের মুজাই শোনা যায়, তার মাথার উপরে
সভাপতি, সেক্রেটারি, সদর, আরো বহুত পদ বিন্যস্ত আছে না, দায়িত্ব আলহামদুলিল্লাহ দেওয়া আছে। কিন্তু যখন দায়িত্ব থেকে তাকে সরাইয়া দেয় তখন আর কাজে পাওয়া যায় না। কালকে রংপুর বইয়ে শুনতেছিলাম যে একজনকে দেখি না, একজন বলতেছে বলে অমুক দায়িত্ব ছিল, ওই দায়িত্ব থেকে সরাই দেওয়ার পরে এখন তো কাজে আসেই না। এমনকি অনেকাংশে আল্লাহ মাফ করুক মন্তব্য করে তোমাদের সাথে আমি নাই। এই তরিকায় কি আসছে আল্লাহকে পাওয়ার জন্য না পদের জন্য, হ্যাঁ, না সভাপতি সেক্রেটারির জন্য? এদের কি জাহান্নামে নিয়ে যাইবে যেহেতু এখলাস না থাকার কারণে। একজনে বলতেছে যে আসলে ওর ভিতরে এখনো এখলাস আসে নাই। আল্লাহ আমার ভিতরে, আমাদের সকলের ভিতরে আপনি এখলাস পয়দা করেন। ব্যাপারটা তো বড় আসলেই কঠিন না? বড় কঠিন, বড় কি আল্লাহর রহমত ছাড়া কোনো দিন বাঁচা সম্ভব না। আল মুখলিসুনা ফি খাতারিন আযীম, যারা মুখলেস তারা বড় বিপদের মধ্যে আছে। কথা ঠিক কিনা? তাহলে এই তরিকার যে দ্বিতীয় নম্বর ঔষধ আল্লাহ ওয়ালিদের কিতাব পড়া, এর মাধ্যমে আপনি দিন সম্পর্কে জানবেন এবং আল্লাহ ওয়ালিদের কিতাব পড়লে তাদের সঙ্গে রুহানি একটা সম্পর্ক আপনার সঙ্গে তৈরি হয়। যেমন কোরআনুল কারীম, এ কালাম কার? কালাম মানে কথা। এই পুরো 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহর কথা। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম অনেক সময় তেলাওয়াত করতেন, খুলতেন, খুইলে জোরে জোরে চিল্লাইয়া কানতেন আর বলতেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। তাইলে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। কথা ঠিক কিনা? 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম, হালকা জিকির, নাকি? এই সাপ্তাহিক তালিম হালকা জিকিরের মাধ্যমে ওই যে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও, তাদের সংস্পর্শে যাও। কে হুকুম করছেন? আল্লাহ। তাহলে আপনি সপ্তাহে যদি একবার তালিম হালকায় যান, সেখানে যারা উপস্থিত থাকে বেশি তো জাকিরিন, বেশি তো আল্লাহর ফজল ও করমে সাদিকিন, বান্দারা ওখানে উপস্থিত থাকে না, তাহলে তাদের সংস্পর্শে যাওয়া হয়। আর তালিমের মধ্যে জরুরি মাসালাগুলো, যেটা দিনের পথে চলার জন্য আপনার আমার ফরজ, ওয়াজিব, সুন্নাত, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা মাকরু তাহরিমা, কোনটা মাকরু তানজি, কোনটা ফরজ ইবাদত, কোনটা ওয়াজিব ইবাদত, কোনটা সুন্নাত ইবাদত, এই যে আল্লাহর ফজলে চলার জন্য শিখায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন চরমনার কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, সব আলেম হইতে হবে। এবার আল্লাহর ফজল করমে দেখা গেছে যারা আল্লাহর কুতুবের কথা শুনছে
আসলেই তার আল্লাহর রহমতে আলেম হয়ে গেছে। অনেক সময় বলি, চরমোনাইতে আমাদের ছিল আমাদের স্যার, তাকে বলতো এই বিএসসি মুফতি, বিএসসি মুফতি বুঝেন, মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে হইলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কিন্তু আলহামদুলিল্লাহ জরুরি মাসালাগুলো তার এমন ভাবে হল ছিল, জিজ্ঞেস করলেই মনে হয় তোতা পাখির মতো টপটপ করে বলতেই থাকত। অনেক আলেমরাও কিন্তু অনেকাংশে যেভাবে উত্তর দিতে পারে না, কিন্তু বিএসসি পাস করার পরেও কিন্তু মুফতি, মানে বিএসসি মুফতি, বুঝেন নাই? আর শোনেন, আপনি যদি কোনটা হারাম কোনটা হালাল এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি ইবাদত করবেন ঠিক, কিন্তু ইবাদত কিন্তু জমবে না। কি হবে না? জমবে না, মানে আমল নামায় ওইটা নেকি হিসাবে জমবে না, কষ্ট হবে হুদা। এই জন্য তালিমে থাকা লাগবে, আর সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কি উপকার আছে না নাই? আর মাসিক ইজতেমা সব গুজারি, মাসিক ইজতেমার ভিতরে পুরা জেলার ভিতরে, আবার থানার ভিতরে, ইউনিয়নের ভিতরে সব একত্রিত হয়, সেখানে সারা রাত্র ইবাদতের ভিতরে কাটায়, ঠিক না? এগুলোর মাধ্যমে সর্বনয় 2 বার মাহফিল হয়। আব্বাজান বলতেন ব্যাটারি চার্জ। কি চার্জ? এই যে সর্বনয় নমুনা ইজতেমা হইতেছে, বাড়িঘরে যখন ছিলেন আর এই মাঠে আসার পরে কি নেকের দিকে একটু মন ঝোঁকছে না ঝোঁকে নাই? আর আল্লাহর ফজল করম এখানে আসার পরে দেখবেন আপনার আগে নেক কাজ করার ব্যাপারে যে আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা ছিল, কিন্তু আল্লাহর রহমতে এই মজলিসে আসার পরে দেখবেন আপনার ভিতরে নেক কাজের ব্যাপারে একটা আবেগ, উদ্দীপনা বাইরে যাইবে। তাই ব্যাটারি চার্জ হয় না? হ্যাঁ, তাহলে এটা দরকার আছে না নাই? এই যে 5টা ঔষধ, এই 5টা ঔষধ মূল উদ্দেশ্য কি বলেন? ঈমানকে নির্ভেজাল মজবুত করা আর নেক আমল বাড়ানো, নেক আমল। এখন ঈমান যে মজবুত করবেন, এই ঈমান মজবুত করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করি। তুমি যখন একা একা আমাকে স্মরণ করো, আমি মালিকও তোমাকে একা একা স্মরণ করি। যখন মজলিস মিলাইয়া তুমি স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, জিকির মানে স্মরণ করা, তখন তোমাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মজলিস নিয়া আমি তোমাদেরকে স্মরণ করি। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দা বান্দিকে স্মরণ করে, তাহলে তো আল্লাহর ফজল করব, ওই বান্দা বান্দি আল্লাহর খাস কুদরতের নজরের ভিতরে চলে আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন খাস নজরের ভিতরে যেই বান্দা বান্দি আসবে, তখনই ওই বান্দা বান্দি শয়তান এবং নফস আম্মারার ধোঁকার থেকে আল্লাহর ফজল করমে বাঁচতে পারে এবং বাঁচা সহজ হয়। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার যদি আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে আমল নামায় 4000 নেকি জমা হয়। তাই সকালে বসে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বললেন, আবার সন্ধ্যায় 100 বার, তাহলে সকালে আমল নামায় নেকি জমা হয়েছে 4 লক্ষ। আবার যখন বিকেলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, আবার কত? 4 লক্ষ। তাই কমপক্ষে 8 লক্ষ।
নাকি আল্লাহর ফজলে আমল নামায় জমা হবে। কথা ঠিক কিনা? এরপরে তো আপনার কোরআনুল কারীমের ভিতরে আসছে, এক অক্ষর কোরআনুল কারীম বান্দাবান্দি যখন তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি জমা হয়। আবার ওই একই অক্ষর আর এক ব্যক্তি তেলাওয়াত করলো, তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 পর্যন্ত নেকি জমা হয়। এরপরে ওই একই অক্ষর আর এক আল্লাহর বান্দাবান্দি তেলাওয়াত করলো, এই 700 থেকে নেকি বাড়তে বাড়তে কোন গণনা হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে নেকি দান করে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাবান্দির প্রতি রাজি খুশি হয়ে যায়, ওই বান্দাবান্দিকে এইভাবে তাকে নেকি দান করে। এখন এই নেকি বাড়ে কমে, ইমানের মজবুতির কারণে নেকির সংখ্যাও বাড়ে কমে। আপনার বিশ্বাস যত মজবুত হবে আপনার নেকের পরিমাণও তত বাড়বে। আর দুদুল্য মনা যদি হয় তাহলে কিন্তু নেকির পরিমাণ কমবে। কথা ঠিক কিনা? অনেকে বলে যেরকম বৈশে বৈশে জিকির করা, আওয়াজ করিয়া জিকির করা, মজলিস মিলাইয়া জিকির করা, মসজিদে জিকির করা, এগুলো জায়েজ নাই। বলে না? বলে না? শোনেন, আল্লাহ মাফ করুক, জিকির শব্দের অর্থ আল্লাহ স্মরণ করা। আল্লাহর বান্দা বান্দি তো আল্লাহ স্মরণই করবে না শয়তানের? কার স্মরণ করবে? আল্লাহ স্মরণ। আল্লাহর স্মরণ করবে। এখানে আল্লাহর স্মরণ সহ্য করতে পারে না শয়তান। কেন সহ্য করতে পারে না? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসে। আমি বলি নাই, কোন আলেম বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদম তাদের কলবের ভিতরে শয়তান কি কইরা বসে? এখন এই শয়তান কলব থেকে যদি না সরান, কলবের ভিতরে বসে শয়তান করে কি? কলে ওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। অর্থাৎ শয়তান হলো প্রধানমন্ত্রী আর নফস আম্মারা হলো বাদশাহ। কথা বোঝেন? যেই সরকারের পরামর্শদাতা প্রধানমন্ত্রী যত তীক্ষ্ণ হয়, যত শক্তিশালী হয়, ওই সরকারও তত শক্তিশালী হয়। এই জন্য দেখবেন যুদ্ধের একটা কৌশল আছে। আগে রাজাকে দমন করতে হলে আশপাশের পরামর্শ পর্ষদ ওদেরকে আগে দুর্বল করে, দেখছেন না? এরপরে বাদশাকে ধরে। তাহলে এখানে শয়তান ইবলিস হইল পরামর্শদাতা। এখন এই ইবলিস থাকে কলবের মধ্যেই। ইবলিসকে আপনি পিটাইলে সরবে না, গালি দিলে সরে না, গুলি করলে সরে না। একটা এমন মারণ অস্ত্র আছে, ওই অস্ত্র মারলে শয়তান থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই অস্ত্র হলো আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহান। এখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করলে কলব থেকে শয়তান কি হয়? ভাগে, সরিয়া যায়। আব্বাজান একটা উদাহরণ দিতেন, আল্লাহু আকবার। পাখির বাসা তুমি যদি ভেঙে দাও, পাখিটা কি ছটফট করে না? দেখবেন ওর বাসায় আসার জন্যে ও অস্থির হয়ে যায়। তাই ঠিক শয়তান বাসা বানাইছে কলবের মধ্যে। আল্লাহর জিকিরের মাধ্যমে যখন শয়তানের বাসা ভাঙছে, এখন কি সুস্থ না অস্থির? এখন ও কি মানুষের সুরাত ধরে আপনার পা ধরতে পারে যে ভাই জাকিরি তোমার পা ধরছি, আমার বাসা তো ভাঙছো, তুমি একটু আল্লাহর জিকিরটা বন্ধ করো?
না আমার বাসায় তো আমি যাইতে পারি না। আর সে পাও ধরছে, তোর কামটা করে কি, ও আর একটা এরকম যাইয়া ঢোকে তার ভিতরে, ঢুইকিয়া এখনই আল্লাহর জিকির বন্ধ করার জন্য এই বিভিন্ন ধরনের তালপাল পাকায়। কথা ঠিক কিনা? তবে জিকির কিন্তু হওয়া লাগবে নিয়ম অনুযায়ী। বলে যে মাসজিদে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, আওয়াজ করে জিকির জায়েজ নাই। এখানে কোরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করলেই পাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এই আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, হে আমার রাসূল, আপনি তাদের সংস্পর্শে যান যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আমাকে ডাকাডাকি করে, আমাকে ডাকাডাকি করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছে যান, একজন না বেশি? কথা বলেন। তাহলে এখানে একাত্রিত বোঝা গেছে, কথা ঠিক কিনা? এরপরে বলছে কি, আমাকে ডাকাডাকি করে। আচ্ছা, ডাক কি শব্দ করে দেওয়া লাগে না চুপ করে থাকতে হয়? শব্দ না করলে ডাক হয়? ইয়াদউনা রাব্বাহুম, যারা আমাকে ডাকে। তাহলে আওয়াজ না হইলে তো ডাক হয় না। তাহলে বোঝা গেল এখানে আওয়াজের প্রমাণও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, ঢুকে দেন একদল সাহাবায়ে কেরাম বসে বসে আল্লাহর জিকির করতেছে। তাহলে মসজিদের ভিতরে পাওয়া গেছে, এবার একাত্রে পাওয়া গেছে, আবার শব্দ পাওয়া গেছে। তাহলে তেরোটাই তো প্রমাণিত হয়েছে, কথা ঠিক কিনা? আবার বলে জোরে জিকির করলে রিয়া আসে, বলে না? তাইলে তোমার আস্তে জিকিরের ভিতরে রিয়া তো আরো বেশি হইতে পারে। কি পারে কি পারে না? পারে না? তাহলে আমরা একটু আওয়াজ করে জিকির করি কেন? একটু আওয়াজ করে জিকির করলে বাহিরের শব্দ শোনা যায় না, অন্য অন্য বিভিন্ন ধরনের খেয়ালটা তেমন আসে না। তখন খেয়ালটা জিকিরের মধ্যেই আল্লাহর রহমতে থাকে। কিন্তু খুব বেশি জোরে চিল্লিয়ে করা যাবে না। সমস্ত ব্যাপারে মধ্যম মধ্যম পন্থাই হইল সবচেয়ে উত্তম। এই জন্য আমার জিকির করব মধ্যম আওয়াজে, কথা ঠিক কিনা? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কামারে দাকাসি বানায় না, কথা কয় না? তাহলে প্রথম কিন্তু হাম্মুর হুম্মুর পিড়ায়, দেখছেন? ওই লোহা কিন্তু আগুনের ভিতর দিয়ে যখন পোড়ায় লাল হয়ে যায়, তখন বড় হাতুড়ি নিয়ে লোহার ঠাস ঠাস পিড়ায়, পিড়েই পিড়েই যখন সাইজ হয়, দা বানাইবে, কাশি বানাইবে, তখন দেখবেন আস্তে আস্তে টুকুর টুকুর বাড়ি দেয়, দেখছেন? তখন জোরে বাড়ি দিলে কিন্তু বিপদ হয়ে যায়। তাহলে তোমার আমার গুনার কারণে হাদিসের মধ্যে আসছে, যখন বান্দাবান্দি একটা গুনার কাজ করে তখন তার কলমের ভিতরে একটা কালো দাগ পড়ে। যদি বান্দাবান্দি তওবা করে, দাগটা আবার উঠে পরিষ্কার হয়ে যায়। যদি সে তওবা না করে আবার গুনাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে 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 ওই কলবটা তখন আর ভালো কলব, সুস্থ কলব থাকে না, ওই কলবটা একটা বেরাম্য কলবে পরিণত হয়ে যায়। এই বেরাম্য হয়েছে কিসের কারণে? বলে গুনার কারণে। বলেন গুনার কারণে। এখন কলব পরিষ্কার করা লাগবে না? কেমনে করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস অপরিষ্কার হইলে, ময়লা হইলে পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার আছে না?
জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারে, রডির ভিতরে জং পড়লে রেত মারে। তাই তোমার আমার গুনার কারণে যে কলবের ভিতরে জং পড়ছে, ওই কলবের জং ময়লা পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র অস্ত্র হলো আল্লাহর জিকির। সবাই বলি সুবহান। যত ঝামেলা খেলে আল্লাহর জিকিরের মধ্যেই বাঁচছে, কথা ঠিক না? উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দোয়া করছিলেন, দাদা জানের ব্যাপারে শুনছি, বাবা ইসহাক তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে আল্লাহর এই আওয়াজওয়ালা জলি জিকির আল্লাহ ঢুকাইয়া দেবে। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিচ্ছে। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা, আজকে সারা দেশের ভিতরে দেখবেন চরমনাই তরিকার সাথে আল্লাহর রহমতে যারা জড়াই আছে, সকাল সন্ধ্যায় বৈশা বৈশা আমার মালিককে ডাকতে আছে। হ্যাঁ, এই আমাদের পাশে ঘুমাই রয়েছে গুগু মুন্সি। গুগু মুন্সি নাম হইল কেমনে? নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। গুগু মুন্সি হয়েছে কে রাস্তা দিয়ে হাঁটতো আর আমার মালিকের জিকির করতো। মনে হয় যেন ঘুঘু বলতেছে, এই বলতে বলতে এখন ঘুঘু মুন্সি হয়ে গেছে, কথা ঠিক কিনা? শোনেন, যারা আল্লাহর জিকির করে না ওরা হলো মুর্দা। ওরা কি? আর যারা আল্লাহর জিকির করে তারা হলো জিন্দা, কথা ঠিক না? আল্লাহর জিকির ভালো লাগুক বা না লাগুক, করতে মন চাক বা না চাক, বিশেষ করে দুই সময়, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির ছাড়া যাবে না, ভালো লাগুক বা না লাগুক, মন চাক বা না চাক, জোর কইয়া তারপর আল্লাহর জিকির করতে হবে। কারণ আল্লাহর হুকুম, কার হুকুম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকাল সন্ধ্যা বসে আমাকে তোমরা স্মরণ করো, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, রোজা আল্লাহর জিকির, অন্যান্য ইবাদত সবই আল্লাহর স্মরণের জন্য করি না? তাই কিন্তু ফজরের নামাজের পরে আপনি যদি জানাজার বসে রয়েছেন, কোনো কথা বলেন নাই, ওই সময় সূর্য ওঠার আগ পর্যন্ত দুনিয়াবি কথাবার্তা, অন্য অন্য যেই কথাগুলো অন্য সময় বললে যে গুনাহ হয় না, কিন্তু ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে ওই ধরনের কথা বললে আমল নামায় গুনাহ জমা হয়। কেউ বলে মাকরু তাহরিমে গুনাহ, কেউ বলে মাকরু তানজি গুনাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে মাকরু তানজি গুনাহ হয়। তাহলে গুনার থেকে খালি না। সকালে কিন্তু তেমন একটা কোনো কাজও থাকে না, সূর্য উদয়ের আগে তেমন কোনো কাজ থাকে? তাহলে এই দুই সময় আল্লাহর জিকির করার জন্য আল্লাহ হুকুম করছেন, কথা ঠিক কিনা? এরপরে আপনি নামাজ পড়ে জানামাজে বসে রয়েছেন, যদি জিকির আজকার নাও করেন, খালি ধ্যান খেলে রয়েছেন, সূর্য পরিষ্কার হয়ে গেছে, 2 রাকাত 4 রাকাত আপনি ইশরাকের নামাজ পড়িয়া আপনার কাজে চলে গেছেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ বান্দা বান্দির আমল নামায় দান করবে। আর যদি বসে বসে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারেন, ইশরাক নামাজ পড়ে যদি চলে যাইতে পারেন, 100 কবুল হজ, 100 কবুল উমরার সওয়াব আল্লাহ আমল নামায় দান করে। আমাদের দরকার কি? সওয়াবের দরকার, কথা বল না? কি দরকার? নেকের দরকার। তাহলে বসে আল্লাহর জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, তাহলে এখানে আল্লাহর জিকির করতে বাধা দেয় শয়তান। কি বাধা দেয়? আমি বলছি না, আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করায়। আর শয়তান আমাদের শত্রু না?
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, শত্রু হিসেবেই তুমি জানো, খবরদার বন্ধু হিসেবে গ্রহণ কইরো না। কথা ঠিক কিনা? এর জন্যে এই শয়তান কিন্তু আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়া আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে। আর এখানে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় যখন বান্দাবান্দি গাফেল হয়। কি হয়? আর গাফলাত কিন্তু কলবের বিষয়। কিসের বিষয়? অন্তরের ব্যাপার। যেমন একটা উদাহরণ, যে আপনার সন্তান এমন অসুস্থ, ডাক্তার বলতেছে এই সময়ের ভিতরে এই ঔষধটা লাগবেই, নাহলে আল্লাহ মাফ করুক যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। তখন আপনি পাগলের মতো দৌড়তেছেন, দৌড় দিয়ে আপনি ঔষধের দোকানে যাইতেছেন, মাঝখানে গাড়িতে উঠছেন, আপনি পোল পাড়াইছেন, রাস্তা অতিক্রম করেছেন, অনেকের সাথে কথাও বলছেন, আবার ঠিক ঔষধের দোকানেই গেছেন, আবার ঠিক ওই ঔষধই কিনছেন, আবার ওই ঔষধ নিয়ে বাড়িতে আসছেন। বলেন যে আপনি মাঝখানে এতগুলো কাজ করছেন, এর ভিতরে এক মুহূর্তের জন্য আপনার সন্তানের কথা বলছেন কি? তাহলে বোঝা গেল গাফলাত কিসের জিনিস? কলবের জিনিস। তাইলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি গাফেল হবে তখন শয়তান ওয়াসওয়াসা দেবে। কথা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর খেয়াল ধ্যান যদি একবার আপনি কলবের ভিতরে বসাইতে পারেন, আপনি অন্য অন্য কাজ করবেন ঠিক, কিন্তু খেয়ালটা আপনার দিলটা ঘুরে রয়েছে আল্লাহমুখী। যেমন কম্পাসের কাঁটা, কম্পাসের কাঁটা, ওর কিন্তু নিয়ম হইল উত্তর দক্ষিণ। কোন দক্ষিণ? উত্তর দক্ষিণ। আপনি ঘুরে সাইডে দিলে দেখবেন উত্তর দক্ষিণ হয়ে রয়েছে। তা ঠিক ওই যে কলবের কাঁটা, ওর দিক বানাইতে হবে আল্লাহমুখী। কথা ঠিক কিনা? তাই আল্লাহমুখী যখন আপনি বানাইতে পারবেন, আপনি সব কাজই করবেন। কিন্তু এই উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই শোনেন নাই? দাদাজান রহমতুল্লাহি আলাই দাওয়াত দিচ্ছেন সর্বনাইতে। এখন উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই তিনি খানা খাইতেছে, প্রায় অর্ধেক মতো খাওয়া হয়ে গেছে। এখন প্রায় অর্ধেক খাওয়ার পরে বলতেছে, বাবা এসা তুমি আমাকে কি দিয়ে খাওয়াইতে আসো? বলে, হুজুর কোরমা পোলাও। ইন্না লিল্লাহ, বাবা আমি তো কোরমা পোলাও খাইতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি। বাবা তুমি কি করলা? দেখেন কেমন কথা, খানা প্রায় অর্ধেক শেষ, তখন কি দিয়ে খাওয়াইতে আসো? বলে কোরমা পোলাও। ইন্না লিল্লাহ, বাবা আমি তো খাই না। আল্লাহর বান্দারা শুনলে মনে হয় যেন কেমন অস্থির পাগলামি মনে হয় না? আসলেই তো পাগলামি। কথা ঠিক না? তাইলে ঘড়ির কাঁটা দেলের কাঁটা কোন দিকে? তাই বন্দাবান্দির সবসময় কাঁটা যদি থাকে আল্লাহমুখী, তখন ওই বন্দাবান্দিকে শয়তান ওয়াসওয়াসা ধোঁকা দিতে পারে না। আর এই দিলের কাঁটা আল্লাহমুখী করার জন্য বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি। কথা ঠিক কিনা? কারণ কি, ইঞ্জিন কিন্তু সহজে স্টার্ট হয় না, কিন্তু একবার যদি স্টার্ট উঠানো যায়, ওর নিজে চলে সব লই দৌড়ে। জিহ্বা সহজে আল্লাহর জিকিরে চালু হইতে চায় না, কিন্তু আল্লাহর জিকির করতে 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 এক সময় দেখবেন যে আল্লাহর ফজল করে আপনার খেয়াল নাই, ঘুমিয়ে রয়েছেন, তখন দেখবেন জিহ্বাটা অটো আল্লাহর জিকিরে চলতেছে। আম্মাজানের কাছে শুনছিলাম, আব্বাজান কথা বলছিলেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি কথা আম্মাজান বলতেছিলেন যে যাইয়া দেখি তোর আব্বা ঘুমাইতেছে, নাক টাইনে শব্দ হইতেছে, কিন্তু তাকাইয়ে দেখি জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে, উঠতেছে এবং নামতেছে। কথা ঠিক না? আর এই হালাত পয়দা হওয়ার জন্য শর্ত হইল গুনার কাজ ছাড়তে হবে, হালাল রিজিক খাইতে হবে।
নালে কিন্তু কলব কিন্তু চক্ষু খুলতে চায় না, খুলবেও না। তুমি সুদ খাবা, ঘুষ খাবা, তুমি মিথ্যা বলবা, পরের মাল ঠকাবা, আর তোমার কলমের ভিতরে চক্ষু খুলবে, কলম জারি হবে, পাইছো কোথায়? কোনোদিন সম্ভব না। কিন্তু যখন আল্লাহর ফজল করবে সব গুনাহ ছাইরা, যখন নাকি তুমি একটু মেহনত করবা, দেখবা আল্লাহর ফজল করবে, দেখবা তোমার কলমের চক্ষু আল্লাহ খুলে দেবে, কলমের ভিতরে আমার মালিকের জিকির জারি হয়ে যাবে। এই জন্য প্রথম শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছাড়া ইলমের নূর ঢোকে না। শাফি রহমাতুল্লাহি আলাইহি তার ওস্তাদের কাছে বলছিলেন, ওয়াকি রহমাতুল্লাহি আলাইহির কাছে, শাকাউতু ইলা ওয়াকিন বিসুই হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন নূর ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। হে শাফি, ইলম হলো আমার মাওলার পক্ষ থেকে একটা নূর বা আলো। এই আলো কোনোদিন গুনাহগারের কলবের ভিতরে ঢোকে না, গুনাহগারের কলবের ভিতরে ঢোকে না। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, বাজান দুনিয়ার ভিতরে আমাদেরকে আমার মালিক পাঠাইছেন আরে আখেরাতের স্থায়ী জিন্দেগি কামাই করার পর রওনা করতে হবে। আর আখেরাতের ওই সম্বল সম্পদ ঈমান এবং নেক আমল, এই নেক আমল ঈমানকে মজবুত করার জন্য এই যে তরিকার 5 ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, ঠিক মতো পরীক্ষামূলক বাজান, পরীক্ষামূলক একটু আমল কইরা দেখো বাজান। কারণ কি, কবরও কিন্তু কোনো দলাদলি নাই, কবরও কিন্তু কোনো পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, তুমি আলেম না তুমি মূর্খ, তুমি গরিব না ধনী, আরে তুমি অমুক সমুক না টমুক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। যে নাকি নেক আমল নিয়ে ঈমানকে মজবুত করে কবরে যাইতে পারবা, ওই কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি নেক আমল কম নিয়া, গুনাহ বেশি নিয়া অন্ধকার কবরে যাও, ওই কবর একটা জাহান্নামের আগুনের ধোঁয়া হইয়া যাবে। এ কবরের যাত্রীরা যারা ঈমান আনছে তাদের বিশ্বাস করা লাগবে। কারণ আমি বলি নাই, কোনো মোল্লা বলে নাই, কোন মুফতি বলে নাই, কোন আলেম বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমার সবার জন্য আমাদের কবুল করে নিয়ে। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর আরে জাহান্নামের আগুন এসে হইয়া যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আজকে বর্তমানে দুনিয়ার ভিতরে এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন দলের ভিতরে পড়ছে, বিভিন্ন দলের ভিতরে বিভিন্ন পীর মুরিদের ভিতরে ঢুকছি। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসেন বাজান, এই তরিকার 1 সবক 2 সবক বাজান 3 সবক আদায় করার পরে যদি তোমাদের ভিতরে কোনো পরিবর্তন না আসে, চরমনাই আসে কোনো লাভ নাই। কারণ বাজান, কবরে যদি যাইয়া পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার আব্বাজান বলতেন, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। আখারে যারা নাকি বিভিন্ন দল হইয়া বিভিন্ন কায়দা চলছে বাজান, বছরকে বছর যুগ পর যুগ
আরে পীরের কাছে দৌড়ায়, কিন্তু দেখা যায় এখনো গুনাহ ছাড়তে পারে নাই, এখনো ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এখন আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো আদায় করতে পারে না, এখন আল্লাহর হুকুম রমজানের রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম আরে দুনিয়া হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। বাজান, তারে বুঝতে হবে তুমি ডাক্তারের কাছে গেছিলা, তুমি গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, ইমানকে মজবুত করে তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু যুগ পর যুগ যাও, যদি তোমার নেকের দিকে দেল না জকিমা যদি নির্ভেজাল মজবুত না হয়, তাহলে বুঝতে হবে এই ডাক্তারের দ্বারা তোমার কোনো কাজ হবে না। তুমি যে কোনো আর একজনের ডাক্তারের কাছে যাও, কারণ কবরে তো এই ডাক্তারের পরিচয় চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান যারা পর্দা আলে শুনতেছেন, আমার মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। এই আজকে ঠান্ডার ভিতরে ইস্তেমার মাঠে কেন বইসা রইছি? ইমানকে মজবুত করে না, আমলকে বাড়াইয়া কিয়ামতের ময়দানে যখন আমার মালিক তোমার আমার আমলকে পাল্লায় দিয়ে ওজন দেবে, তখন যদি নেকের পাল্লা ভারী হইয়া যায়, আমার মালিক তোমার আমার জন্য এমন মেহমান খানা বানায় রাখছে, যেই মেহমান খানার নাম হলো বেহেশত। আর যদি খোদার কাছটা কলমের রোগ নিয়ে কবরে যাও, আমার মালিক বলবে, হে নাফরমান, আরে তোকে বলছিলাম গুনাহ নিয়ে আমার কাছে আসবি না, কারণ গুনাহওয়ালা কলব আরে রোগাগ্রস্ত কলব আমার পবিত্র বেহেশতে জায়গা হবে না। তোর জন্য চিকিৎসার জায়গা বানায়া রাখছি, যেই চিকিৎসার জায়গার নাম হলো জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়বে, পড়তে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি 1 ওয়াক্তের নামাজ দিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য, এই রোগের জন্য ওই জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে 2,88,00,000 বৎসর। একটা রোজা যদি রমজানের কেউ ইচ্ছা কইরা ছাইরা দাও, এই রোগের জন্য চিকিৎসার ব্যবস্থা জাহান্নামের মধ্যে কমপক্ষে 70,000 বছরের সময়। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলো, কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আরে কেউ যদি ইচ্ছা করে কাউকে খুন করো, আবাদুল আবাদ চিরজীবনের জন্য জাহান্নামী হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, চরমনাইয়ের মুজাহিদ আমার বাবারা, অনেকে চরমনাইয়ের মুজাহিদ হওয়ার পরেও আরে অনেকে বৈশা বৈশা গিবাত করো, গিবাত মানে অন্যের দোষ আলোচনা করো, কিন্তু ভালো করে মনে রাই করে বাজান, গিবাদের গুনাহ এত ভয়াবহ। আল্লাহর হাবিব বলেন, তোমার মরা ভাইয়ের গোশত তোমার কাছে পছন্দ না অপছন্দ, বলে অপছন্দের কোনো শেষ নাই, ঠিক গিবাদও তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। বাজান আমার, নিজের দোষের কোনো শেষ নাই, নিজের দোষের দিকে তাকাও, এরপরে নিজের দোষ সারার চেষ্টা করো। কপাল পোড়া কিসের দিনের বুঝ পাইছ, কিসের চরমনার তরিকার সাথে জড়াইছ, অন্যের দোষ আলোচনা করতে তোর কাছে ভালো লাগে, তোর কপাল পড়ছে। আরে যার গিবাত করছো, যার সমালোচনা করছো, তার কাছে যাইয়া মাপ চাও, কারণ সে যতক্ষণ মাপ না করবে
তোমার মাপ পাওয়ার আশা নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন কখনোই অন্যের দোষের ব্যাপারে তো দূরের কথা, বরঞ্চ নিজের দোষ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন তার দুই সন্তানকে, বাবা হাসান হোসাইন, নিজের দোষ তালাশ করো, সংশোধন করো। দেখবা সংশোধন করতে না করতে আর একটা এসে যাবে, ওইটা করতে না করতে আর একটা এসে যাবে। এরকম ভাবে মালাকুল মউত হাজির হইয়া যাবে। দেখবা তোমার নিজের দোষ তালাশ করে সংশোধনী শেষ হবে না, অন্যের দোষ তালাশ কখন করবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই সকাল সন্ধ্যা আল্লাহর জিকির ছাইরেন না, একটু নিয়ম অনুযায়ী আদায় কইরা দেখেন। এই আল্লাহর বান্দার এটা কিন্তু চরমনাইয়ের তরিকার কিন্তু হুকুম না, এটা আল্লাহর হুকুম। আর যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, সকাল সন্ধ্যায় বসে একটু আল্লাহকে ডাকো। আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দেবে। আমার মালিকের স্মরণ করবা, ফাযকুরুনি আযকুরুকুম। আমার মালিক বলেন, বান্দা বান্দি আমাকে স্মরণ করবা, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমার বাজানদেরকে বলবো, জিকির আমার মাওলার খেয়াল সহকারে করতে হবে। অনেকে জিকির করে খেয়াল থাকে না। যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহ বাদে কেহ মাবুদ না, আমার কবরে আমার মালিক ছাড়া কেউ আপন নাই, কিয়ামতের ময়দান আমার মালিক ছাড়া কেউ আপন নাই, মিজানে পৌঁছাতে আমার মালিক ছাড়া কেউ আপন নাই। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। জাকিরিন যখন কবরে যাবে, আখরে যখন মুনকার নাকি সওয়াল করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তখন জাকিরিন বলবে, হে ফেরেশতারা, আমার মালিক ছাড়া তো আমি কিছু বুঝি নাই, হাঁটছি চলছি ঘুমাইছি, আমার মালিককে নিয়ে ঘুমাইছি। আখারে আমার মালিক বলে, বান্দা যখন তুমি একা থাকো, মনে করো না আমি একা, তোমার সঙ্গে আর একজন আছে, সে আমি আল্লাহ। যখন দুইজন মনে করো আর একজন আছে, তিনজন, আমি আল্লাহ। এইভাবে যখন স্মরণ করছি, এখন তুমি বলো, মান রব্বুকা, তোমার রবকে। ও ফেরেশতারা, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ, এইভাবে খেয়াল সহকারে আমার মাওলার জিকির করো। যখন জিকির করবা, ইল্লাল্লাহ, বাম দুধে দুই আঙ্গুল সে কলম মাওলার নূর থাকবার জায়গা, আমার কলমে আল্লাহই আছে। যখন জিকির করবা আল্লাহ, খেয়াল করবা না কেমন কবরের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাইয়া তাকাইয়া বলে, বান্দা আমাকে বোলাও কা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله 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 لا إله إلا الله
la ilaha illallah, 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 la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah,